হ্যাপি ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাদের এই ব্যস্ততার জীবনে আমরা শরীরচর্চা করতে অনেকে ভুলে যাই, কিন্তু কিছু আসন আছে যোগব্যায়ামের দ্বারা আমরা যদি সেটাকে প্রত্যেকদিন অভ্যাসের মধ্যে রাখি, একটা না হলে দুটো না হলে অ্যাটলিস্ট একটা করেও যদি যোগায়ন আমরা পার ডে সকালবেলায় গরম জল খেয়ে দেন ফ্রেশন আপ হয়ে তারপরে যদি আমরা এটা করি, অন্ততপক্ষে শরীরের অনেক উপকারিতা এর মধ্যেই থাকে লুকিয়ে। আজকে আমি যেটা করব সেটা হলো পদ্মাসন। এর জন্য আপনাকে সব থেকে আগে হাত দুটোকে এরকমভাবে রেখে মাটিতে পাটাকে একদম স্ট্রেট হয়ে একদম বডিটাকে লেভেল আপ করে স্ট্রেট হয়ে বসতে হবে। এরপর এক হাতে, অনেকেরই পক্ষে বিগিনার্স যারা আপনারা তাদের পক্ষে সম্ভব হবে না, তো আপনি চেষ্টা করবেন অন্তত পক্ষে এরকমভাবে একটা পা প্রথমে ওঠালেন, দেন সেকেন্ডলি আর একটা পা এরকমভাবে ওঠালেন, উঠে দুটো পা এরকম ক্রিস ক্রস হবে। ক্রিস ক্রস হয় যতটা পারবেন ততটা যেন ফ্লেক্সিবল হয়, আপনার এই পাটা যেন ফ্লেক্সিবল হয়। কেননা পাটা যদি আপনি এরকম করে বসেন কোনো উপকারিতা নেই, পাটা যেন ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল হওয়ার পর হাত দুটোকে সামনে নিয়ে ব্রিথ ইন যখন করবেন আমাদের জন্য এই জায়গাটা ফুলে, ঠিক আছে? কেন? আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন। আর ব্রিথ আউট যখন করবেন, দেখুন আমাকে, আমার পেটের এই জায়গাটা কি হলো, ভিতরে ঢুকে গেল। আচ্ছা, এর উপকারিতা আপনাদেরকে আমি বলি। এর উপকারিতা হলো কি, আপনার মন সবসময়, একটা মানুষের মন সবসময় স্থিতিশীল থাকে না, তো এটা আপনাকে সাহায্য করবে একটু হলেও স্থিতিতে আনা, ঠিক আছে? দ্বিতীয়ত, আমাদের এখনকার জীবনে অনেকেরই স্টমাকের বিভিন্ন রকমের প্রবলেম আছে, কারোর গ্যাস্ট্রিক প্রবলেম আছে, তো কারোর বদহজমের প্রবলেম আছে। তো এগুলো আমাদেরকে খুব হেল্প করে, যাতে এই জিনিসটা, এই যে আমরা ব্রিথ ইন যখন করছি পেটটা আমরা কী করছি, ফোলাচ্ছি, এটাই যখন ব্রিথ আউট করছি দেখুন পেটটা ঢুকে যাচ্ছে। আমরা অনুলোম বিলোম শুনেছি, কিন্তু এই যোগায়নের মাধ্যমে, এই পদ্মাসনের মাধ্যমেও আমাদের কিন্তু এই জিনিসটা হয়। ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এর ফলে কি হচ্ছে, আমাদের পেটের একটা এক্সারসাইজ হচ্ছে। তো এর ফলে আমাদের কি হয়, বিভিন্ন পাচন ক্রিয়া বলুন বা এই যে বদহজম বা অ্যাসিডিটির এই প্রবলেমটা অনেকটা কমে। স্ট্রেট বডিতে আপনার কি হবে, সিদ্ধাটা সবসময় সোজা থাকে। তো এর ফলে কি, অনেকেরই ব্যাক পেনের সমস্যা থাকে, ঘাড়ের সমস্যা থাকে, তো এটা আমার আছে। এর জন্য এটা করলে কি হয়, আপনার হাতটা স্ট্রেট থাকছে। এর ফলে কি হচ্ছে, আপনার যখন এই স্পাইনালটা যখন আপনার স্ট্রেট থাকছে পুরো, ঠিক আছে, এর ফলে হয় আপনার কি, যে এই যে পেনগুলো এগুলো অনেকটা সাপ্রেস হয়। আর হ্যাঁ, সব থেকে আগে যেটা, সেটা হলো কাম। আমাদের এখনকার ব্যস্ততার জীবনে আমরা অনেক কিছু চিন্তাধারা করি, তো এটা যদি আপনি অন্তত 5 মিনিটও করেন, কিছুই না, প্লেন আপনাদেরকে তা আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এই যে দুটো পা, আপনি প্রথমে সোজা হয়ে বসবেন, পাটাকে হাতটাকে রক্ষা রাখলেন, সোজা হয়ে বসলেন, এক হাত দিয়ে একটা পা টানলেন, আর এক হাত দিয়ে আর একটা পা টানলেন। এবার এইটাকে আপনি কি করবেন, যতটা পারবেন ক্লোজ আনান। এই যে তল পেটে যখন এই আমাদের পায়ের এই যে গোড়ালি, এটা যখন আপনার এই তল পেটে আসবে, এটা যখন চাপা দেবে, এই জায়গাটা চাপা পড়বে, এমনি আপনার একটা ভালো রকমের মানে চাপ বেশ পেটে পড়বে। এর ফলে কি হয়, আমাদের অনেকের ভুঁড়িরও প্রবলেম হয়, ঠিক আছে? এটা আপনাকে কমাতে অনেকটা সাহায্য করবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা করলে কি আমাদের কামনেস আসে, প্রচণ্ড একটা স্থিতি আসবে, একটা শান্তি আসবে। তার জন্যেই পদ্মাসন করার নিয়ম হলেই চোখটা বন্ধ করে নেবেন। চোখটা বন্ধ করে নিলেন, সেখানে যেমন ব্রিথ ইন, পেট খুলবে, ব্রিথ আউট, পেট ঢুকে গেল, বাস সিম্পল। এভাবে যদি আপনারা 5 বারও, হ্যাঁ যখন খুলছেন তখন খেয়াল করবেন, অনেকের জয়েন্টে পেন থাকে, অনেকের ব্যাকেও পেন থাকে, তো আপনারা তাড়াহুড়ো করবেন না, খুব স্লোলি প্রসেসটা করবেন। যার পক্ষে যতটা সম্ভব হয় এতটুকুনি হলেও অসুবিধা নেই। আপনি হয়তো এরকম করে বসেন না, এরকম করে বসুন, তাও চলবে, কিন্তু চেষ্টা করবেন যেন জিনিসটা এইরকম না হয়ে যায়। এর ফলে পদ্মাসনের কোনো এফেক্ট এর উপরে আসবে না। সবসময় চেষ্টা করবেন পদ্মাসনটা এইভাবে করার। আপনি যদি এটা নাও পারেন, যারা বিগিনার বা অনেক বয়স বা হয়তো পারছে না, মধ্যবয়সী অনেকেই পারে না মোটা হওয়ার জন্য, তারা এইভাবেও বসতে পারেন। এটাতেও চেষ্টা করবেন এই গোড়ালিটা যেন আমাদের তল পেটে চাপটা যেন পড়ে, এর ফলে কি হবে। আর হ্যাঁ,
যখন যোগায়ন করবেন বা যোগাভ্যাস করবেন তখন সবসময় ট্র্যাকস্যুট বা চুড়িদারের প্যান্ট এরকম পরার চেষ্টা করবেন। ছেলেরা হলে ট্র্যাক প্যান্ট, হাফ প্যান্ট পরুন, মেয়েদেরও তাই, কিন্তু কখনো চাপা কোনো রকমের ড্রেস আপনারা পরবেন না। এর ফলে উপকারিতা আপনাদের অনেকটা কমে যাবে। হ্যাঁ, তো এরকম ড্রেস পরবেন, পরে বসবেন, বসে কিছু না, হাতটা এরকম করে রেখে নমস্কার। আজকে আপনাদেরকে এই পদ্মাসনের নিয়ম, উপকারিতা কিভাবে করতে হয় সেটা বললাম। আপনারা সবাই অন্ততপক্ষে একবার হলেও এটা চেষ্টা করবেন। আশা করছি আপনাদের ভালো ফল পাবেন, উপকারও পাবেন। নমস্কার।